মেয়েটা ছিল বড় চরিত্রহীনা, মেয়েটা ছিল নাইট ক্লাবের মেয়ে। এই মেয়েটা বন্ধু বান্ধব নিয়ে বয়ফ্রেন্ডদেরকে নিয়ে রাতে আনন্দ করত, রাতের বেলা মদের আড্ডায় সময় কাটাইতো, আর সেখানে মদ গাঁজা খাইয়া আর নিজে অন্যকে খাওয়াইয়া এরপরে দেহ ব্যবসা করত, শরীরের দেহ ব্যবসা করে পয়সা কামাই করে তাইতে জীবন যাপন করত। বড় চরিত্রহীন মেয়ে ছিল। মেয়েটা জান্নাতি হলো কোন আমলে? এবার জিব্রাইল বলে, হুজুর ওই মেয়েটা একদিন তার নাইট ক্লাব থেকে বেহুশ অবস্থায় অজ্ঞান অবস্থায় ছিল প্রায় দুপুর পর্যন্ত। প্রখর রৌদ্র যখন উঠছে তখন সে হুঁশ ফিরছে, এবার ক্লাব থেকে বাসার দিকে যাইতেছে। মরুভূমির ভিতর দিয়ে যাওয়ার পথে একটা ইন্দারা কূপ, বুখারী শরীফের হাদিসের তরজমা বলছি, মরুভূমির ভিতরে একটা ইন্দারা কূপ। ওই মেয়েটা যখন ওই কূপের কাছে গেছে, গিয়ে দেখে একটা কুত্তার জিহ্বা বেরোইয়া এমলাইয়া কানতেছে। একবার ওই ইন্দারার নিচের দিকে তাকায়, আবার এদিক ওদিক তাকায়, আবার ইন্দারা ছেড়ে দূরে কোথাও যায় না। স্বাভাবিকভাবে যেই প্রাণীর ভিতরে লোভ বেশি ওই প্রাণীর জিহ্বায় রস বেশি, যে প্রাণীর জিহ্বায় রস বেশি ওরা কিন্তু লোভী বেশি হয়। দেখেন কুত্তা জিহ্বে বেরোয়, দৌড়ায়, টপটপায় পানি পড়ে, দেখছেন না? মানুষের মধ্যে যারা একটু লোভী তাকে জিহ্বে পানি বেশি। তাকে সামনে একটা বিস্কুট খাতে গেলিও ঘন ঘন ঢোকছে ফের, তার মানে আমার একটু দাও। আর তেতল দেখলি তো সহ্য হতে পারে না, অত সবারই সমস্যা। কুত্তার লোভ বেশি, ওর জিভে যে পানি পড়ে, ওই কুকুরটার জিভে শুকিয়ে গেছে, এক ফোঁটা পানিও পড়ে না। বারবার ইন্দারার দিকে তাকাইয়া নিচের দিকে তাকাই, পানি দেখে, আবার এদিক ওদিক তাকায়, কোনো মানুষ পায় না। ইন্দারা ছেড়েও দূরে যায় না, পুরো মরুভূমি চড়ায় আসছে, কোথাও পানি পাই নাই। ও বুঝছে যে পানি পাইলে এখানেই পাবো, কিন্তু লাভতে পানি খাইতে গেলে যদি নামি তাহলে তার উঠতে পারবো না, এতটুক বুদ্ধি তো সেই জন্য নামে না। মহিলাটা ওখানে গিয়ে উপনীত। এবার মহিলা কুত্তার এই দুরবস্থা দেখা বুঝছে পিপাসিত, তারে কিভাবে পানি পান করানো যায়। গায়ের ওড়না, পায়ে ছিল চামড়ার মোজা, ওই মোজাটা খুইলা এই ওড়নার কেনির সাথে বাইদা নিচে ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিয়া মোজা ভরে পানি উঠাইয়া কুত্তাটার সামনে ধরছে। টপ টপ করে কুকুরটা পানি পান করে বেলাইছে। 2-3 মোজা পানি তারে পান করানোর পরে তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কুত্তাটা এবার নিজ গতিতে তার গন্তব্যে চলে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, ওই মহিলাটার সারা জীবনের গুনাহ আল্লাহ পাক এই পিপাসিত কুত্তাটারে পানি পান করানোর কারণে ক্ষমা কইরা তারে জান্নাতি করে দিছে। রহমতে হক বাহানা মিজুয়াত ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শুধু শিরকি গুনাহ করবেন না, কুফরি গুনাহ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দা, যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, আমি তোমার সগীরা গুনাহ maaf করে দেব। আমি সগীরা গুনাহ maaf করতে তোমার কাছে তওবা চাই না। সগীরা গুনাহ মাফ করার জন্য আল্লাহ তওবা চায় না। সগীরা গুনাহ বিনা তওবায় আল্লাহ ক্ষমা করে দেওয়ার অঙ্গীকার করেছেন। শর্ত হলো আমি কবিরা গুনাহ করব না। কথা বলেন, কি গুনাহ? জোর হলো না? কবিরা গুনাহ আমি যদি না করি, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে বিচার দুয়ে গুনারই সমান। সগীরা গুনাহও কবিরা গুনাহও যে পরিমাণ শাস্তি, সগীরা গুনাহও সেই পরিমাণ শাস্তি। তাহলে সগীরা কবিরার পার্থক্য করার দরকার কি? কয় বড়ডারে দেখতে বড় দেখা যায়, ছোটডারে দেখতে ছোট দেখা যায়। এই শুধু পার্থক্য, এই শুধু পার্থক্য। বাকি সব গুনাহই আল্লাহর নাফরমানি। সমস্ত গুনাহই কি? আল্লাহর নাফরমানি। ছোটটা আল্লাহর নাফরমানি, বড়টা আল্লাহর নাফরমানি। আল্লাহর হুকুমের খেলাফ ছোটটা, আল্লাহর হুকুমের খেলাফ বড়টা, আল্লাহর হুকুমের খেলাফ। দেখতে যেটা বড় সেইটার নাম কবিরা, আর দেখতে যেটা ছোট সেইটার নাম সগীরা। বাকি বিচার দুই গুণের জন্য সমান সমান। আমি উদাহরণে বলে থাকি অনেক সময়, আমার দিক তাকান, বয়ান তো সবই ইউটিউবে পান। আমি উদাহরণে বলে থাকি, একটা কেউটো সাপ 4 হাত লম্বা, 4 হাত লম্বা একটা কেউটো সাপ, এটা বড় সাপ, এর নাম হলো কবিরে সাপ। এই বড় সাপে কামড়াইলে তো মানুষ মরে, এটা তো জানাই আছে। কেউটো সাপের এতটুকু একটা বাচ্চা বিঘেত খানিক লম্বা, ও পিল 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 করতে করতে চলে আইছে। এর আদরের সাথে ধরে কত ছোট মানুষ বালিশের তলে থাক। এই ছোট সাপটারে আদর করে রেখে দিয়েছেন, ও যদি কামড় দেয় তাহলে তো মানুষ মরে না? হ্যাঁ, যে মরে মরে। সগীরে সাপতে কি হবে? অট্টুক সাপের কামড়ে কি হয়? কিছু হয়? তাহলে বড় সাপে কামড়াইলো মানুষ মরে, ছোট সাপে কামড়াইলো
এবং একে টাইমে মরে, টাইমও বেশ কম নেয় না, ঠিক না? বড় সাপে কামড়াইলে যদি মানুষ মরে, ছোট সাপে কামড়াইলেও যদি মানুষ মরে, তাহলে কবিরা গুনারও যে পরিমাণ টাইম বিচারের, সগীরা গুনারও সেই টাইম বিচারের আল্লাহ বেইনসাফি করে নাই। তবে কবিরা গুনার থেকে বাঁচা সহজ। বড় সাপে কামড় দিতে গেলে ফনা তোলে, ফস করে একটা শব্দ করে না? সাপ যদি বড় হয় তার ফসটা বড় হয়, শব্দটা বড় হয়, দূরের থেকে কানে শোনা যায়, চোখে দেখা যায়, তার থেকে আত্মরক্ষা করতে লাভ দিয়ে জাম দিয়ে সরিয়ে যাওয়া যায়। কিন্তু সাপটা যদি ছোট হয়, ও রাত্রে বাঁচা বড় কঠিন। ও বালি শীতলে ডুয়ে রয়েছে, তারপরে জুতোর মধ্যে চলে গেছে, মুজার মধ্যে ফেঁসাই গেছে, জাঙ্গের মধ্যে ফেঁসাই রয়েছে, কোন জায়গাতে কোন জায়গা মারিয়ে দেয় তা কোয়া যায় না, অত দেওয়া যায় না, হুশ করে যে কোনো জায়গা মারিয়ে দিতে পারে। ছোট্টা রাতের থেকে বাঁচা কঠিন, কতক্ষণ ঠিকই ঠিক না? বড়টার হাতের থেকে বাঁচা যায়। আল্লাহ কয় এই জন্যে বড়টার দায়িত্ব তোমার কাছে দিছি, যেটার থেকে বাঁচা কঠিন ওইটার দায়িত্ব আমি নিলাম। তোমার জিন্দেগিতে যত সগীরা গুনাহ হবে বিনা তবায় আমি আল্লাহ ক্ষমা করে দেবো। কোন সুবহানাল্লাহ। শর্ত হলো তুমি কবিরা গুনার থেকে বাঁচো। এই কবিরা গুনার ভিতরে আবার আকবারুল কাবায়ের, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, যেই বড় আর বড় থাকে না, সেইটার নাম হলো শিরিক। সেটার নাম কি? আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও বান্দা, যা কিছু করিস না করিস, আমার সাথে শিরিকটা করিস না, এতে আমি বেশি কষ্ট পাই। আমার সাথে শিরিক করিস না, আমি বেশি কষ্ট পাই। ইহুদিরা শিরিক করে, নাসারারা শিরিক করে, ইহুদিরা শিরিক আমাদের বর্তমানে বাংলাদেশে প্রচুর হয়ে গেছে। আমার ভাইরা উনরা লা মাযহাবি দাবি করে, আহলে হাদিস দাবি করে, গায়ের মুকাল্লিদ দাবি করে, মাযহাবিদেরকে ধিক্কার দেয়, ধমক দেয়। এনাদের উলামায়ে কিরাম যারা, তারা বর্তমানে বলতেছে যে ইহুদি আর নাসারারা এরা শিরিক করে না, আর ওই এরা কাদিয়ানীরা শিরিক করে, ফিলিস্তিনিরা শিরিক করে, হানাফিরা শিরিক করে, শাফিরা শিরিক করে, চরমুনাইরা শিরিক করে, তবলিগালারা শিরিক করে, গোবেরডাঙ্গালারা শিরিক করে, সুটপারুজুর শিরিক করে মরছে, আমরাও বলে বর্তমানে শিরিক করি। এই জন্য উনরা ইহুদি আর নাসারা, ইসরায়েল আর আমেরিকার পক্ষ নেছে। আল্লাহই বলেন ইহুদ নাসারার চাইতে বড় মুশরিক হয় না। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। শিরিকের এক নম্বর শিরিক হলো আল্লাহর সাথে সমকক্ষ কেউকে মনে করা, আল্লাহর ফ্যামিলিতে সদস্য তৈরি করা, এটা হলো এক নম্বর শিরিক। এ ভাই, আল্লাহর ফ্যামিলিতে সদস্য আছে? কথা বলেন, আছে? আল্লাহ কয়জন? বলেন কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। শাহাদাত আঙ্গুল উঁচা করেন। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ বা মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সমকক্ষ কেউ, জোরে বলেন, আছে? ওরা কয়, ইহুদিরা কয় ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা, ইসরায়েলিরা এরা কয় যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। শুধু এই কয়ে, এ ভাই, আল্লাহর ছেলে উযাইর আলাইহিস সালাম, এই কথাটা উপরে বললে বাড়ি একটা খারাপ দিকে মন যায় নাই, কিন্তু ভিতরে হিসাব করে দেখছেন ছেলে অতি কি লাগে। তার মানে ওরা বুঝায় যে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন আচরণ করে গর্ভধারণ করাইছে। সেই গর্ভের সন্তান উযাইর, তাহলে আল্লাহর ছেলে সাব্যস্ত হলো, আল্লাহর ফ্যামিলি সাব্যস্ত হলো, আল্লাহর স্ত্রী সাব্যস্ত হলো। এর চাইতে বড় শিরকি গুনাহ হতে পারে? এই ইহুদিরা তারাই আল্লাহর ছেলে সাব্যস্ত করে উযাইর আলাইহিস সালাম রে। তারা বলে মুশরিক না, আমার এই দেশের প্রাণপ্রিয় বন্ধুবার উলামায়ে কিরাম বলেন। এবার আমেরিকানরা, ইউরোপ কান্ট্রিরা, তারা নাসারা, তারা কয় ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর নাসারারা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আল্লাহ ঈসা আলাইহিস সালামের আব্বা নাই। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের সাথে যৌন আচরণ করেছে, সেখানে আল্লাহ গর্ভধারণ করাইছে, সেই গর্ভের সন্তান ঈসা আলাইহিস সালাম। একটু জোরে করেন না নাউযুবিল্লাহ, লা তুশরিক বিল্লাহ। আমরা কি এই কথায় বিশ্বাসী? কথা বলেন, বিশ্বাসী? আমার আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমার আল্লাহর আব্বাও নাই, মাও নাই, আমার আল্লাহর স্ত্রী নাই, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। লা তুশরিক বিল্লাহ। আমরা এই শিরিক করি না, আমরা এই ব্যাপারে পাক্কা আছি, আল্লাহর রহমত। তবে আমরা একটা শিরিক মাঝে মাঝে করে থাকি, আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো মখলুকের মধ্যে আমরা টেনে আনার চেষ্টা করি। ছেলে দেয় কে? মেয়েকে দেয়, আল্লাহ দেয়। ছেলে মেয়ে
ভাষাগতভাবে না বললেও আপনার আমলি কার্যকলাপে প্রমাণ করে আপনি অনিচ্ছাকৃত শিরিক করে বসেন। আপনার স্ত্রীর যদি পরপর একাধিক ততাধিক কন্যা সন্তান হয়, যদি কন্যা সন্তান হয়, আরো যদি তার চেহারা ভালো না হয়, তাহলে সব যত দোষ নন্দ ঘোষ মহিলাটার উপরে প্রেসার ক্রিয়েট করে, আছে না নাই? আবারও মাই হইছে, দেব তোরে তালাক এবার। এর সাথে তো বাংলা আনুষঙ্গিক মোটা মোটা বাংলা আছে, তা তো আর আমি হুজুর মানুষ করতে পারতেছি না। জানি না তা না, জানি মাশাআল্লাহ সবই জানি। এই মেয়ে ওয়াটা কি বোর দোষ না আল্লাহর দোষ? দোষ হলে কার দোষ? দোষ যদি হয় তাহলে কার দোষ? আল্লাহর দোষ। আর আল্লাহ তো দোষ করে না। আল্লাহ কয় আমি যদি কোনো বান্দারে ভালোবাসি, মোহাব্বত করি, পছন্দ করি, তাহলে তাকে আমি একটা কন্যা সন্তান দান করি। কয় আল্লাহ তুমি একটা দাও, খুশি হয়ে দাও, দাও, এ সাতটা হলো কে? আল্লাহ কয় সাতটা হলো কে? তা বোঝো নাই? তুমি শ্বশুর বাড়ি থেকে কয় লাখ টাকা খাইছো? মোটে 1 লাখ টাকা আনছিলাম আর একখান মোটর সাইকেল। কয় সেই কয়খান বেরিয়েবো না তোর মধ্যে? 1 লাখ টাকা আর একখান মোটর সাইকেল আনছিস, তোরে একে 7 টাকাও দিবি, 7 লাখ, মোটর সাইকেল 7 খান রেডি কর, একে একে 7টা হবে। কয় যে আল্লাহর ফজলে আমাদের দেশে ডাক্তার আছে, যথেষ্ট পরিমাণ ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ একের বেশি দুটো হতে দেব না। দুটি হওয়ার পরে শেষে দেয় যে 2টাই মাইয়ে, দেখি আবার আল্লাহ তাআলা এবার একটা ছেলে দেয় নাকি, আবার চাষলেছে, আবার মাইয়া। কতদিন পর রাগারাগির ভিতর দিয়ে যাক আর নেব না, শেষে কি দেখি আবার কয় তালি নষ্ট করিও না, দেখি এবার ছেলে হয় নাকি, আবারও মাইয়া। একের পর এক টপাটপ 7 খান। কান্তি কান্তি আইছে, হুজুর কি হরি কোন দিদি, মাইয়েতে ঘর ভরিয়ে গেছে, চেহারা কেমন, কয় কালা কালা ফাটির বাচ্চা, ঘর ভরিয়ে গেছে। ভাতের হাড়ির ধরে বসে ভাত খায়, মাইয়ে কোনটা হাড়ি কোনটা চিনা যায় না। আল্লাহ এত সুন্দর চেহারা দেশে, গজব নাজিল হয়েছে কবিস্ক টাকার। কয় লাখ টাকা খাইছে শ্বশুর বাড়িতে। ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর। ছেলে দেয় কে? জোর হলো না কে? মাইয়ে দেয় কে? ছেলেদের মেয়েদের জমজও দেয় কি দেয় না? আবার কেউ রে আল্লাহ নিঃসন্তানি বানায় রাখে। মাইয়াশা ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। যারা স্ত্রী পেটে ততাধিক কন্যা সন্তান হইলে প্রেসার দেয়, অনেক সময় শ্বশুর শাশুড়িও ওই বিটার বউটারে সই দেখতে পারে না। যে বউকে ছেলে হইছে তাকে বেশ আম্মা আম্মা মুহাম্মদ তালে তালে থাকে, একরে মূলবাসীর মতো হাম্বা হাম্বা অতি তালে থাকে তাদের পিছনে। আর যে বউটার খালি কয়টা মাইয়ে, তারে কোণঠাসা করে দেয়, তারে সংসারের সব কাজ তার গাড়ি চড়ায় দেয়। এমনি মহিলাদের নিজেদের পেটে যদি পুত্র সন্তান হয়, তাহলে মহিলাদেরও হিম্মত বাড়ে, কারণ তারা জানে ছেলেরা সব দিন মার পক্ষে আর মাইয়েরা চলে যায় বাপের পক্ষে। কতক্ষণ কন যারা বড় হয়েছেন, বুড়ো হয়েছেন, তারা সাক্ষী দেন। 2-3টে মাইয়ে আছে, 2-3টে ছেলে আছে। আপনি কন তো মাইয়েরা কার পক্ষে? আপনার পক্ষে। ছেলেরা তার মার পক্ষে। আপনি বুড়ো কালে বুড়ির একটা চর দিয়ে দেখেন, খেলা কারে কয়, ছেলেরা গলা ধাক্কাতে ধাক্কাতে, তুমি বাড়ি চাও কি তবলিক সহি দাও না, বাড়ি থেকে খালি খেসর মেতর আমার মার সাথে মারামারি। আরে মাইয়েরা আইছে ওর মার রেট আছে, আব্বা বুড়ো হয়ে গেছে, তুমি কেন বাদাতি যাও, কল দিয়ে আমার একটা আব্বা। মাইয়েরা যায় তার মারে শাসায়, আর ছেলেরা যে বাপরে গলা ধরে তবলিগি পাঠায়। ঠিক না? রান্না হয়ে গেছে, খাইতে বসবেন, ছোট মোটো ছেলে আছে, মাইয়ে আছে, দেখবেন ছেলেরা টুপ টুপ করে যে খাইয়ে দিয়ে ক্রিকেট খেলতে চলে গেছে। মাইয়ে দুটি এসে গলা জড়াই ধরে, আবু ভাত খাবেন না? আবু ভাত তুই খাইগে যা না, তুই না, তুমি না খালি আমি খাবো না। মাইয়ে দুটি বাপরে ছাড়া খাতি যাবে না, ছেলেরা কোন ফাঁকে ফাঁকে খাইয়ে চলে গেছে ফিল্ডিং মারতে। সত্য না মিথ্যা? ঠিক না করলেও ঠিক, আমি তো পরীক্ষিত। বড় মাছ নিছি বাজারেতে, এই বড় মাথা রান্না করছে আস্ত মাথা। এই ছোট ছেলে কইতেছে আম্মু মাথা আজকে আমি খাবো। আমার মাইয়েটা কইতেছে এই মাথা তুই খাবি না, মাথা খাবে আমার আব্বু। ও তো এক হলো না যে মাথা আমি খাবো তুই খাবি না। ছেলে কয় মাছের মাথা আমি খাবো, মাইয়েটা কয় না যে আমি খাবো, মাইয়ে কয় আমার আব্বু খাবে তুই খাবি না। এই হলো দরদি মাইয়ে, ঠিক না? তুমি মারা যাওয়ার পরে ছেলে দেখবে আগান দিয়ে সিগারেট খেয়ে বেড়াচ্ছে, সে বউ নিয়ে গল্প করতেছে, আর মাইয়া এসে গলা জড়ায় ধরে হুমড়ি খাই কান্দে, ও আব্বা, আর আব্বা করতে পারবো না। ঠিক না? সেই মাইয়ে হওয়ার পরে স্ত্রীর পর প্রেসার করো যারা,
তাদের একিন যে মাইয়েটা বানাইছে বৌতি, আল্লাহর পর বিশ্বাস নাই, এটা গোপন শিরিক হয়ে গেছে। কি শিরিক? এটা গোপন শিরিক হয়ে গেছে। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এখন যদি আল্লাহ কয়, এদিক তাকান, আল্লাহ যদি কয় যে তোর বোর পেটে মেয়ে হওয়ার কারণে তোরা কয়বা বেটা অপছন্দ করলি, রাগারাগি করতেছিস, তাহলে বোঝা গেল তোরা মাইয়ে পছন্দ করিস না, ছেলে ভালো লাগে। তাই বউ বিটি মানুষ পারে না, দুর্বল, যা বানাইছে তা মাইয়ে হয়ে গেছে। তোরা বিটা মানুষ শক্তি আছে, কয়বা বেটা, ছেলেটা তোরা বানা, কতক্ষণ পারলি ছেলে তুলা বানা। ছেলের আর কিছু না, ছেলের ছেলে কটি যেটুক লাগে সেইটুক বানাতি, সেটুকুর নাম করলাম না। ছেলের ছেলে কটি যেটুক লাগে তাই বানা। তাই যদি না পারিস তাহলে স্ত্রীর পর প্রেসার দিস্কার, এটা গোপন শিরিক। দোকান খুলে দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, ক্যাশব্যাক সবার টাকা রয়েছে, হাজি সাহেব নামাজ পড়িয়ে পাগড়ি বান্দা, তসবি, চরমনের মুড়ি, তবলিগের 3 চিলের সাথী, জিকির করতে করতে তসবি হাতে করে আইসা ক্যাশব্যাক খুলে দোকানে শাটার খুলে দিয়ে বসছে, একেবারে শাহানচা চেহারা, কি সুন্দর সানগ্লাস, একেবারে গোল্ডেন ফ্রেম দিয়ে বসছে, দেখতে ফেরেশতার মতো মনে হচ্ছে, মাথায় লাল রুমাইল, উপরে সৌদি আরবের টায়ারেরটা লাগাই দিছে। ফকির খুশিতে খুশিতে আইছে যে কিছু না হলে, কোনো জায়গা না হলে এই জায়গা কাজ হবে। আইসে বলতেছে কাকা কিছু দেন। কাকা সেই সময় মাফসায়, বাবা এখনো বনি করি নেই। উনার একিন যে যদি দিনে আমার কিনা বেচা বনি না করার আগে, বনি করার আগে যদি আমি দোকানেতে দেই তাহলে আসবে না, খালি যাইতে থাকবে। সকালে যদি যাওয়া শুরু হয় তাহলে যাইতে থাকবে, আগে কিছু আসতে হবে তারপরে দেব। এই যে একটা আকিদা, এটা হিন্দুয়ানি আকিদা, যে সকালে বনি হওয়ার আগে কেউরে দেওয়া যাবে না। এইভাবে কোটি কোটি টাকার মালিক ফকিরের কাছে মাফসায়, বাবা মাফসাই বনি করি নেই। এটা একটা শিরিক, এটা একটা শিরিক। ফকির কয় যে ঠিক আছে, তোরে মাফ করিয়ে দিয়ে গেলাম, দিনের মধ্যে যেন তুই বনি করতে না পারিস। আমিও তো তোর কাছে বনি করতে আইছিলাম, তা আমি যদি না পারি তা তুই না করলে আবার কি? কতক্ষণ লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম লাইলা ওয়া নাহারা। দান করবা দিনে ও রাত্রে, আলো আর আধার নাই, যখনই মানুষে চাই তখনই দিবা। তুমি যেরকম যে অবস্থায় দিবা, রাত্রে দিবা আল্লাহ তোমারে রাত্রে দেবে, দিনে দিবা আল্লাহ তোমারে দিনে দেবে। তুমি বনি করার আগে দিবা, আল্লাহ তোমারে বনি করার আগে দেবে। এবার ফকির বদ্দিয়া দিয়ে চলে গেছে, সারাদিন বসে রয়েছে, একটা কাস্টমারও আসে না, দাম দর ঠিক করে চলে যায়, পাশের দোকানের থেকে সাধারণ মাল কিনে নিয়ে চলে যায়। মাসের পর মাস চলে যায়, কেনা বেচা হয় না। এবার চলে গেছে খাজা বাবার দরবারে, বাবার দরবারে মান্যত একটা দিয়া, সে জায়গা দিয়ে দোয়া নিয়েছে, বাবা কিনা বেচায় বরকত দিও। বাবার কোনো ক্ষমতা আছে কিনা বেচায় বরকত দেওয়া? বরকতের মালিক কে? আল্লাহ বরকতের মালিক। আল্লাহ কয় বাবা আর গাজা এবা বাবা কোনো তাই কাম হবে না, কোনো তাই কাম হবে না। ওই ফকিরের কাছে মাপ চাইয়া তারে দে ফিরে আবার বউনি করা। সে যদি মাপ করে তাহলে তার দোকানে কিনা বেচা হবে। আমি ফকিরের দোয়া কবুল করে বেলাইছি। একে চশমে জাদান গা ফেলা যা শাহানা বাসি, শায়াদ কেনে গা কুনাদা গাহানা বাসি, শায়াদ কেনে গা কুনাদা গাহানা বাসি। কখন আল্লাহ দোয়া কবুল করে তুমি জানো না। ফকির যখন কইছে যে তুই যেন দিনের মধ্যে বউনি করতে পারিস না, ওই দোয়া আল্লাহ তাআলা সেই সময় কবুল করে ফেলাইছে। কোন কবর আর মাজারের কোন ক্ষমতা আছে? মনের থেকে বলেন আছে? আছে? আরে কি ক্ষমতা? বাইচে থাকতে ছিড়তে পারেন না একটা লুমাও, মরার পরে কবরে যে বলে বিশাল বুজুর্গ হয়ে গেছে। বড় কি বুজুর্গ, কি তার কি আছে? অভাবের ঠেলায় তার উপরে ড্যাগেরটা পাইতে তুইছে, আমি কবরে বড় অভাবে আছে, আমার কটা পয়সা করি দাও। মুসলমান কত বড় ইমানি দুর্বলতা! মানুষের মাজারের কাছে যে সিজদা দেয়, মাজারে মান্নত করে, মাজারে গরু দেয়, ছাগল দেয়, মাজার আল্লাহর কি ক্ষমতা আছে? বিশ্বের শ্রেষ্ঠ মাজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি আরব থাকা মানুষ আছেন না? সৌদি আরব থাকেন, হজে গেছেন না? আছেন না? আপনারা বলেন তো, আল্লাহর রসুলের মাজারের চাইতে বড় বা দামি মাজার হয়? সবাই বলবো হয়? হয় না। আমার নবীর রওজার পাশে বাঙালি হাজিরা যাইয়া, এই বাংলাদেশেতে মাজার পুজো করার অভ্যাস, বাবার দরবারে মোমবাতি আর আগরবাতি আর ছাগল গরু কুত্তো দেওয়ার অভ্যাস আছে, সেই জায়গায় যাইয়া মোনাজাত করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে কিছু দেন। সৌদি আরবের পুলিশরা আকাম কুকাম যাই করুক, শিরিক করে না, তারা ইমানের ব্যাপারে বাড়ি পাকা। সাথে সাথে বাহুডা ধরে ঘুরে দেখে, ইস্তাকবিলাল কিবলা, এই কিবলার দিক ফের, এদিক ফিরে রয়েছিস কে? ওই যা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। লিমা তাসালু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চাও কে? হুয়া ইনসান, সে মানুষ, ও আনতা ইনসান, তুইও মানুষ।
লা শাইআ ফি ইয়াদিহি, তার হাতে কিচ্ছু নাই, কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। জোরে বলেন কার হাতে? সবকিছু কার হাতে? ছেলে মেয়ে সবকিছু আল্লাহর হাতে, ক্ষমতা আল্লাহর হাতে। মুহাম্মাদের কাছে চাইস কে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু থাকতোই, তার হাতে যদি আত্মরক্ষা ক্ষমতাও থাকতো, তাহলে উহুদের মাঠে যে তার দাঁত ভাঙা লাগতো না, তার মাথার মধ্যে হেলমেট ভেঙে ঢুকে যেত না, তাইবে যে মার খাওয়া লাগতো না। তার যদি সম্পদ ভান্ডার তার হাতে থাকতো, তাহলে 1 মাস পর্যন্ত তার বাসায় চুলো জ্বলে নাই। সে এত অভাবে থাকবে কে? তার কাছে ধন দৌলত নাই, তার কাছে প্রতিরক্ষা ক্ষমতাও নাই। তবে সে একটা এমনই সম্মানী মানুষ, আল্লাহর এমনই প্রিয় মানুষ, যার দোহাই দিয়ে চাইলে আল্লাহ কবুল করে। তার দোহাই দিয়ে চাবি, তার দোহাই দে, পীরির দোহাই বাদ দাও। সরমুনার পীর সাহেবের নামে মান্নত করলেও মুশরিক, সদর সাহেবের নামে মান্নত করলেও মুশরিক, নবীর নামে মান্নত করলেও মুশরিক। মান্নত হলে হবে কার নামে? আল্লাহর নামে। কতক্ষণ এই শিরকি গুনাহ থেকে বাঁচেন। ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমি অনেক আলোচনা করে থাকি, আজকে আমার মাথার মধ্যে আসছে, শিরক থেকে আগে ঈমানকে পরিচ্ছন্ন করাই, শিরিক থেকে আগে ঈমানকে পরিচ্ছন্ন করাই। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। একজন দেই যে তার ঘরের ভিতরে দরজার কাছে একটা ল্যাংটা পুলার ছবি দিয়ে ক্যালেন্ডার বানানো, তাই এখন ঝুলনু বড়। জিজ্ঞেস করলেন, তোরা নামাজি মানুষ ইয়া ঝুলইছিস কেন? তা কইতে চায় না। এ বেলা নামা, আবার নামায়ও না, এ নামাস টাকা। পরে জ্ঞানোর হয়ে যান। আগে তো দুটি মাই হয়েছে, একজন কইছে যে গর্ভবতী অবস্থায় যদি ল্যাংটা ফুলাপানের এই জিনিসটা দেখা যায়, তাহলে ছেলে হয়। আমি কবরে দাতাল, আমি দেখবো তোর কি হয়। নামা কবিস কোথাকার, পেটের মধ্যে বাইরের ক্যালেন্ডারের হুক আছে, পেটের মধ্যে সাল হয়, তোর চেয়েছে কোন সোর? নামা। সেই সময় দমকে নামাইছে, পরে শুনলাম যে আবারও টানাইছে। আর আমি আর ছেড়াতে যাই না, যে ওকে মনে চাচ্ছে টানাক, সময় মতো শুনবারই কি হয়। পরে 2-3 মাস পর ডেলিভারি হয়েছে, ও আমারে দেখলে আর এক রাস্তায় দিয়ে সিঁড়ি যায়। আমি ডাকে, কি খবর, কি দেখি হলে তাতে কলি টলি না, ছেলে মেয়ে হলি তো আমারে দাওয়াত দেয়, দোয়া টোয়া নেয়, সে আকিকা টাকিকা নাম টাম রাখতে কয়। না ভাই জান, একটু লজ্জায় পড়িয়ে গেছি, এই জন্য করতে পারি নে। এইবার 2টি হয়েছে, তাহলে তা যা দেখলি তাকো। আকাম ওই হলি তো সবই হয়ে যেত। ঘর বাইরে ক্যালেন্ডার রাখতাম, হাসপাতালে 30টা বাচ্চা ডেলিভারি হয়েছে, তার 27টাই মাইয়া। তা সে জায়গা এই যদি এত, তাহলে দেশ ভরে আমরা ক্যালেন্ডার সবাই দিয়ে দিতাম না? সবাই বসে বসে পেটে বাচ্চা নিয়ে এগুলো মোতালা করবা, কোরআন হাদিস পড়া লাগবে না, খালি ল্যাংটা ফুলাবানের শরম দেখবা। আর একটা আছে আমাদের দেশে, ছেলে হওয়ার জন্য গাজীর গান। সুবহানাল্লাহ। গাজীর গান এদিক আছে নাকি? অবশ্যই আছে, আপনারা জানেন না, যার বাড়ি আসে সে জানে। গাজীর গান মক্কায় গায় না, গাজীর গান মদিনায় গায় না, গাজীর গান গহরডাঙ্গা গায় না, গাজীর গান কোরআনে নাই, গাজীর গান হাদিসে নাই, গাজীর গান আরব দেশে নাই, দেওবন্দে নাই, হাটহাজারী, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাত, ফরিদাবাদ, লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা। আরে আমাদের পাশে পাশে কোন মাদ্রাসায় গাজীর গান নাই। গাজীর গান যদি ইসলামের গান হইতো, তাহলে তোদের মতো মৈশো গেছাইতে আমরা গাইতাম আগে, ঠিক না? কোরআনের গান কোরআনে আছে, আমরা গাই। হাদিসের গান সুন্নাত, কোরআন হাদিসে আছে, আমরা গাই। টুপি দাড়ি সুন্নাত যেটা আছে কোরআন হাদিসে আমরা আমল করি। আরে যদি এই গাজীর গান শরীয়তের গান হইতো, মারেফতের গান হইতো, তাহলে আমরা উলামায়ে কেরামরা আগে গাইতাম। আমরা চরমুডাই গাজীর গান হয় না, বিশ্ব ইজতেমায় গাজীর গান হয় না। কথা বলেন ঠিক ঠিক না? গাজীর গান শিরকি গান। গাজী কালুর নামে গান মানলে, মান্নত করলে ছেলে হয়, ইরিদান ভালো হয়, পিএস হয়, ফসল নষ্ট হয় না, শিল পড়ে না। এগুলো সব মুশরিক, এগুলো সব কি? লা তুশরিক বিল্লাহ। এর একটা শিরিকে কি হয় জানেন? এদিক তাকান, আমি নামাজ কালাম হজ যাকাত সব করি, তারপরে একটু কিছুতে আবার ঈমান নষ্ট হয়ে যাবে কেন? আমি উদাহরণে বলি মাঝে মাঝে, একটা বেলুন, এই বেলুন ফুলোয় না পোলাপান, একটা বেলুন ওই যে পোলাপান খেলনা কিনতে ফুলাচ্ছে, একটা বেলুনটা পুরো ফুলাইতে পরিমাণ মতো হাওয়া দেওয়া লাগবে। যতক্ষণ তার হাওয়া ধরে অতক্ষণ দিতে হবে, বেশি দিলে এবার বাস্ট হয়ে যাবে। আবার কম দিলি পারা মুখ চাপা থেকে যাবে। পুরো ফুল হইতে জন্য পরিপূর্ণ হাওয়া দিতে হবে।
এই পেট ভরা হাওয়া বেলুনটার ধরে রাখতে হলে বেলুনের সারা গা ভালো থাকতে হবে না? সারা গা ভালো থাকতে হবে না? ঠিক না? এবার সারা গা ভালো থাকলে বেলুনের হাওয়া পুরো থাকবে, ফুলনু ঠিক থাকবে। কিন্তু পুরো হাওয়া বেরোয় যাওয়ার জন্য কি সারা গা ছিঁড়া লাগবে? বোঝেন নাই কথা? হাওয়া সম্পূর্ণ ধরে রাখতে সারা গা ভালো থাকতে হবে, কিন্তু হাওয়া বেরোয় যাওয়ার জন্য আবার সারা গা ছিঁড়া লাগবে না। এক জায়গায় একটু কাটাই দিয়ে ফুটোরিয়ে দিলি বেরোয় যাবে। এখন বেলুনের সারা গায়ে যদি বলে এই সাবধান বাতাস, যেটুক ফুট হয়েছে ওই অটুক হাওয়া বেরোবি, বাকিটুক থাকতে হবে। আমরা সবাই ভালো আছি, আমরা সারা গা ভালো আছি, বাতাস বেরোতে পারবি না। যে জায়গায় যেটুক ফুটো করছে সুর মাথা পরিমাণ অতটুক পরিমাণ সিদ্ধ বাতাস বেরোবে, আর বাকিটুক থাকবি। এইভাবে মিছিল যদি দেয় সারা গায়ে, তাহলে কি হাওয়া ধরে রাখতে পারবে? একটুক ফুটো দিয়ে হাওয়া সম্পূর্ণ বেরোইয়া যাবে। ঠিক কি ঠিক না? সেম নামাজ আছে, রোজা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তিলাওয়াত আছে, ছেলে 5টা আলেম হয়ে গেছে, নিজেরা তাহাজ্জুদ ইশরা কাওয়াবিন পড়ে, ফাঁকে ফাঁকে বাবার দরবারে মাজারে যাইয়া একটু একটু এই আকাম কুকাম করে, তার দ্বারাই আপনার ইমানের বেলুন ফুটো হয়ে গেছে, সম্পূর্ণ ইমান সেই জায়গাতে ফুসফুস করে বেরোয় চলে গেছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ বান্দা, যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমাদের দেশে কোনো মাজার থাকলে মাজারের কাছে যাব, কথা বলেন, যাব? জিয়ারতের জন্য যাওয়ার দরকার নাই। কি দরকার আছে? কি দরকার আছে জিয়ারতের জন্য? আল্লাহর নবী বলে লা তুরতাহালু ইল্লা ইলা মাসাজিদ ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। কোন মসজিদ উপলক্ষ সফর করা জায়েজ নাই। টাঙ্গাইলের মসজিদটা বড় শহীদ, আমি কালকে রাত্রি টাঙ্গাইল থেকে আসছি, যে জায়গা মাহফিল করছি তার 5 কিলোমিটার দূরে ছিল ওই মসজিদটা। ওই যে 150 গম্বুজ না 250 গম্বুজ জেলা মসজিদ বানাইছে, বহু মানুষ সে জায়গা দেখতে যায়। ওই জায়গা থেকে ওই জায়গা যাইতে আমার গাড়িতে যে পরিমাণ তেল পড়বে, কিয়ামতে আমার জব দেয়া লাগবে। তুমি খালি মসজিদ দেখতে জায়গা আইছো কে? মসজিদই যাবেন, তবলিগ ওয়ালারা যায় তবলিগের কাজে, মসজিদ দেখতে যায় না। কতক্ষণ মসজিদ দেখতে যায় না, শুধু মসজিদ উপলক্ষে সফর যায় যায়। আরে মসজিদ উপলক্ষে যদি সফর না যায় যায়, তাহলে বাবার দরবার আর খাজার দরবারের উপলক্ষে কিভাবে সফর জায়েজ হয়? সে জায়গা আপনি পয়সা খরচ করে কেন যাবেন? ইমানকে ফ্রেশ করেন। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমার সমাজের ভিতরে আছে ভাইরে, দিক তাকান, পর্দা পর্দা। হুজুর ওই সাবজেক্ট বাদ দিয়ে কন, এখন কি তাই করা সম্ভব? ভাবি, বড় ভাবি, তার হাতে আমি বড় হয়েছি, সেই ভাবিরে দেখতে পারবো না? এ সংসারে থাকারই দরকার নেই। মামির হাতের দুধ ভাত খেতে বিজায় বিঠে, সেই দুধ ভাত খাইয়া আমি মানুষ হয়েছি, আর আজকে সেই বড় মামি আমার মারা গেল, তারে দেখতে পারবো না? ওই সব এখন মানার দিন নেই। বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। চাচিরে দেখতে পারবো না মারা যাওয়ার পরে, পাক্কা কাফের। বেঁচে থাকতে দেখতে পারবো না চাচিরে, তুমি তা এটা আমি মানতে পারি না, আপনি কাফের। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জন ছাড়া বাকি কোন মহিলাকে আপনি ইচ্ছাকৃতভাবে দেখার উপলক্ষে দেখতে পারবেন না। এমনি আচানক হঠাৎ চোখের সামনে এসে গেছে, এক নজর পড়ে গেছে, সেটা ভিন্ন। হুজুর আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আলী লা তুতমিন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা। হে আলী, যদি কোনো নারীর দিকে তোমার এক নজর, নজরে ফুজাত বলে আরবিতে, আচানক দৃষ্টি পড়ে যায়, তাহলে তাড়াতাড়ি নজরকে ক্লোজ করো, ওয়াগদুদ, তোমার চক্ষুকে নিচু করো, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষুরে নিচু করো। দ্বিতীয়বার তুমি টান নজরে তাকায় থেকো না যে হুজুর কইছে এক নজর দেখা যায় আছে, একে নজরে 1.5 ঘন্টা চাক তাকায় রয়েছিস কে? আমি কই আল্লাহর কুদরত নিয়ে ভাবতেছি, আল্লাহ এই মেয়েটার আল্লাহ কি সুন্দর চেহারা দেছে, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করতেছি। চোখ খুঁজে বেলায় দেবে তোর, তুই কুদরত দেহারা জাগা ভালি না। চোখ পড়ার সাথে সাথে চোখ করে নিচু করে ফেলো, চোখ লম্বা করবা না। লা তুতবিন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা, এক নজর জায়েজ, প্রথম নজর নজরে ফুজাত। যখন বুঝবেন মেয়ে, কোন মেয়ে, তাহলে এক নজরও জায়েজ নাই। আর আমার সমাজে কি হয়ে গেছে, ঘরের ভিতরে যুবকরা ঢুকে চলে আসতেছে, কাশ নাই পাত নাই, লাভ দিয়ে ঢুকে চলে গেছে। যাই দেখে যে স্বামী স্ত্রী দুইজন ভিন্ন কায়দায় বসে গল্প করতেছে, উনি তার মধ্যে গেছে, লাইট হয়ে চিৎ করে ফেলাই দেওয়ার দরকার। লা তুদখুল লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহর কোরআনের হুকুম, ওই ঘরে ঢোকার জন্য তুমি আগে তাদের সাথে বাইরে থেকে সম্পর্ক করো। বাইরে থেকে সম্পর্কের সিস্টেম কি? ওয়া তুসাল্লিমু আলা আহলিহা,
বাইরে থেকে সালাম দিবা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 3 সালামে যদি জব না আসে ফিরে চলে যাবা, ঢুকে পড়বা না। এই ছেলেরা মনে রাখবা, ছোট পোলাপানরাও খেয়াল রাখবা। তুমি যদি বোঝো যে তোমার আব্বা আমার স্যান্ডেল ঘরের বাইরে দেখা যাচ্ছে, ওনার রুমের ভিতরে, তুমিও সংকেত না দিয়ে ঢুকবা না। অনেক সময় আব্বা আমার বেছতর বেহালাত শরমের হালাতটা সন্তানের নজরে পড়ে যায়, তাতে সন্তানের চরিত্র নষ্ট হয়। আব্বা মা বাকি জীবনে সন্তানকে দেখলেও লজ্জাবোধ করে। কতক্ষণ আব্বা মা যে রুমের মধ্যে আছে সংকেত না দিয়ে ঢুকবা না। আমার আব্বা মা, আমি তাদের ছেলে, ঢুকে পড়বো, অসুবিধা কি? ছেলে হও আর মেয়ে হও, সংকেত দিয়ে ঢুকবা। সংকেতটা হলো সালাম। আম্মু আসবো, আম্মু আসবো বলবা, সালাম দিও, আসসালামু আলাইকুম, আম্মু আসবো। যদি তুমি আওয়াজ না পাও তাহলে ঢুকবা না। হয়তো ওরা কোন হালাতে আছে বলতে শরম পাচ্ছে, ঢুকবা না। যার যদি বলে না একটু পরে আয়, বাস সরি চলে যাওয়া। আল্লাহর শরীয়ত, কোরআনের শরীয়ত কত সুন্দর। কতক্ষণ পরিবারের ভিতরে পর্দা না থাকার কারণে, আর আমার কিছু কিছু মুরব্বী আছে এমন বেডঙ্গা, ছেলে বিদেশ থাকে, সেই ছেলের বউ বাপের বাড়ি। ছেলে বলছে, আব্বু আমি আসতেছি, ফ্লাইট আমার এই টাইমে, আমি তো শরীর খারাপ, সেই তো আর শ্বশুর বাড়ি যে আমি বউ আনতে পারবো না, পারলে আপনি নিয়ে আসেন, আর না হলে আমার শ্বশুরে ফোন দেন, সে দিয়ে যাক। বুড়ো কয়, না তো শ্বশুরে কব কে, আমি বা যাবো কে, ওই জামাল রে ফাটাই দিচ্ছি। জামাল হলো ছোট ভাই, তার বয়স 22 বছর, নাবালেগ, করে ফাটাই দিচ্ছে। এই 22 বছরে নাবালেগ ডারে ফাটাইছে বাবি আনতি। বাবি সেই বাড়িতে নিয়ে রওনা দিয়েছে, এ বাড়ি পৌঁছে নাই। তোরা কোথায় গেছিস? আইসি একটু 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 কুয়াকাটা আইসি। হ্যাঁ, একটু কুয়াকাটা গেছে, দাতালের দাল। তুমি বুড়ো কথা, ঠিক আছে, কালকে সকালে সকালে চলে আসিস। রাতভর দুনিয়া যা কাম করছে, বুড়োর আমল নামে ফিলাক্সি লোড হয়েছে সব। চলার পথে এই জাতীয় অন্যায় আপনারা বুড়োরা কেন করেন? ছেলে বিয়ে দিয়ে নিয়ে আইছে, ছেলের বউরে ছেলে পালকিতে নামা, আগে তো পালকি ছিল, পালকিতে কলইরে নিত, এর এখন হয়েছে প্রাইভেট কার। এই ছেলের বউরে ঘরে নিতে হবে, মুরব্বীরাই কয় কেডা নেবে, কেডা নেবে, কেডা নেবে, কয় মাইজিয়ে জামাই নেবে। জামাইতি শালা বউরে কোলে করে ঘরে, গাড়িতে ঘরে নেবে। তোমার এইটাকে যদি জায়েজ মনে করে তাহলে তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, আর এটাকে প্রথা তৈরি করে দিয়েছে। আর জামাইরাও এই শালা বউরে কোলে ঘরে না নামাতে পারলি তখন তারাও রাগে ফতফত করে, কি জন্য দাঁত দিলে, দাঁত দেওয়ার দরকার ছিল কি, এইরকম অপমান করবে। তার পরের বউ কোলে উঠবি, তা না হতে দিলি তোর অপমান হয়। তোর মতো জামাই আসার দরকার নেই, স্যান্ডেল দিয়ে বাড়াই দেবো। এ কথা কেন কেন তোর সলাই দিয়ে বাড়াই দেবো, তোর মতো দাঁতাল আমার বাড়ির দ্বারে আসবি রে। সাড়ে শয়তান কোথাকার, সমাজটাকে ধ্বংস করে দিছে এগুলো। মুরব্বীরা, আল্লাহ নবী বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য বেহেশতে হারাম। কয়জন? এই যেগুলো বলতেছি সব কবিরা গুনাহ। ইবাদত বহুত করছেন, করেন আরো। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়িয়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত। গুনাহ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত। কতক্ষণ পরিষ্কার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবী আলাইহিস সালাম হাত ধরে এভাবে ফাদ্দাহুন নাফিয়া, 5টা কথা বলে আঙ্গুলের মধ্যে গুনিয়ে দিয়ে বললেন, 1 নম্বরে বৃদ্ধাঙ্গুল ধরে বলেন, কি বলেন? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে এগুলো ছেড়ে দাও, তাহলে তুমি সবচেয়ে বড় বুজুর্গ। নামাজ রোজা বহুত করা যায়, হজ যাকাত বহুত করা যায়, কিন্তু আকামের স্বভাব থাকলে সেইটা ছাড়া যায় বাড়ি কঠিন, সেইটা ছাড়া বাড়ি কঠিন। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দাও, তাহলে তুমি সবচাইতে বড় বুজুর্গ হতে পারবা। একটু প্রতিজ্ঞা করি, এই বিষয়গুলো তো সব মুরব্বীরা এখন ইনভ্যালিড হয়ে গেছে, ছেলেদের কামাই খায়, তাই ছেলেরা ধমক দিয়ে বুড়োগিদের যা করায় তাই করা লাগে। যুবক, তোমরা প্রতিজ্ঞা করো, তুমি যদি এখন নষ্ট হয়ে যাও, তুমি একসময় বাপ হবা, তোমার ছেলে আরো নষ্ট হবে। তুমি যদি এখন কোরআন হাদিসের কমান্ড না মানো, তোমার ছেলে মেয়ে আরো মানবে না। যুগে যুগে মুহূর্তে মুহূর্তে দিন বদল আসতেছে, সময় পরিবর্তন হচ্ছে, আপডেট হচ্ছে সবকিছু, নতুন নতুন যা আসতেছে আগের সাথে কোনো মিল নাই। মুরব্বীদের কাছে জিজ্ঞেস করো, ওনাদের জন্ম হয়েছে কয়জনের, সিজারে হয়েছে কয়জনে, এখন থেকে নিয়ে 50-এর ঊর্ধ্বে যাদের বয়স, বলকে 40-এর ঊর্ধ্বে যাদের বয়স, 40-এর ঊর্ধ্বে যাদের বয়স, আমার মনে হয় একজনও সিজারে জন্ম নেই। কতক্ষণ 40-এর উপরে যাদের বয়স, তার একটাও সিজারে নাই। এগুলো কি ওই নেই না ফ্যাটে রয়ে গেছে? না অলিভার আসলো কোন জায়গাতে জায়গা? হ্যাঁ, আর এখন বাচ্চা অতি গেলেই পেটে
বাচ্চার সংকেত আসছে যে হ্যাঁ গর্ভধারণ করছে, ওই সময় থেকে ব্যারাকের সাথে যোগাযোগ করা সারা সিজারের দিন 30,000 টাকা লাগবে রে। আনাইন্দা জান্নে আবদিবি, আমার আল্লাহকে আনাইন্দা জান্নে আবদিবি, আমার সম্পর্কে যেমন ধারণা করবি আমি সেরকম আচরণ করব। তুই যদি ধারণা করিস যে সিজার ছাড়া হবে না, তাহলে সিজার ছাড়া হবেই না। তোমার আব্বার জন্ম হইছে তুলোর মধ্যে, ফেস্টোর মধ্যে, সিরা খেতার মধ্যে, দাদি নানিরাই সিরা খেতায় দিয়ে ধরিয়ে নামাইছে, ঠিক না? আর তোমার জন্ম হয়েছে কম্পিউটারের মধ্যে, আল্ট্রাসোনো, ইসিজি এই করে টরি বের হয়েছে না। আর আল্লাহ বাসালি তোমার ছেলে মেয়ে জন্ম নেবে হেলিকপ্টারের মধ্যে। ডেলিভারি হচ্ছে না, সে কি করবে? পয়সা আছে, হেলিকপ্টার ফোন দাও। হেলিকপ্টারে নিয়ে আইছে, উঠে যখন উঠতে গেছে হেলিকপ্টারের সব ভয়তে হেলিকপ্টারের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। সত্যি না মিথ্যে কথা? কাজেই তুমি এখন যা করতেছ, তুমি তোমার আব্বার কথা মানতেছ না, পরে বান্ধবী একটা নিয়ে আইসে সামনে দিয়ে তুমি ডিলিক মেরে বেড়াচ্ছ। আল্লাহ বাসালি অপেক্ষা করো, তোমার মায়ের সামনের পরেতে ছেলেরা ধরিয়ে নিয়ে যাবে, তুমি খালি চশমা দিয়ে দেখবা যে কি হচ্ছে, কিছু ঠেকাতে পারবা না, কাঁদবা, খালি কাঁদবা। তুমি কন্ট্রোল হও, তোমার ছেলে মেয়ে কন্ট্রোল হবে। তুমি আব্বা মার কথা মানো, তোমার সন্তান তোমার কথা মানবে। মানার ভিতরে কমে যাচ্ছে। বলেন আমার মুরব্বীরা যারা আছেন তারা বলেন, স্কুলের স্যারদেরকে কি বলেন, বাঘের চাইতে ভয় পেতেন না? বাঘের চেয়ে ভয় পেতেন না? আব্বা মারে কি পরিমাণ মুরব্বীরা কিছু ছিল একটু মেজাজি, মার্বেল খেলতাম, কড়ি খেলতাম, যদি খবর পাইতাম বল কাগা আসতেছে, কড়ি মড়ি ফেলায় তুইয়ে বাগান ছিঁড়ে আর শাল বাগান যে দৌড়ে সারিয়ে, ঠিক না? এরপরে মাঝে এক সময় কড়ি খেলার খুব প্রভাব দেখলাম, দেখা যায় বাপ বেটা দুইজনেই খেলতেছে একসাথে, আর মাতে সেগুলো গুছিয়ে দিচ্ছে, বাড়িতে কড়িয়ে নিয়ে দিচ্ছে, পয়সা নিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে ডিমোশন কোথায় চলে আসছে? আমরা উস্তাদদেরকে দেখে ভয় পাইতাম, একটা পিটেন খাইলে ওই পিটেনটারে ডলে মুলে মুছে দিয়ে মুছার চেষ্টা করতাম যে যেন পিটেনের দাগ আব্বা মা না দেখে। আর এখন একটা পিটেন দিলে যাইয়ে বাড়ি যাইয়ে বলিয়ে কান্দে কাটে হেড়ে পেড়ে নিয়ে 7-8 জন নিয়ে এসে ধর হুজুরির গলা চিবে ধর, আমার ছেলের মারলো কে, এবার হুজুরির পরে অ্যাকশন শুরু করে দেয়। কাজেই হুজুরটা যেটুক মানুষ হয়েছে, তুমি যেটুক হয়েছো, তোমার ডাল্লায় বাসালি তার কিচ্ছু হবে না। উস্তাদের নামে যদি শিকায়েত করো, উস্তাদের সাথে বেয়াদবি করো, ছেলের উস্তাদের সাথে যদি তুমি তার মারির কারণে একশনে যাও, আর ছেলে যদি এইভাবে নালিশ করো, আল্লাহর কসম তুমি মানুষ হতে পারবা না। শিকায়ত কুনাদার কে উস্তাদেরা, গ্রেফতার বাসাদ বালাচারেরা, শিকায়ত কুনাদার কে উস্তাদেরা, গ্রেফতার বাসাদ বালাচারেরা, একে আকে ইলমাস ফারামুসবাদ দেকার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, সুয়ামা কে শখসজ বেমিরত জওয়া চাহারাম বে ইমারাওয়াদ জাহা। উস্তাদের সাথে যদি বেয়াদবি করো, উস্তাদের নামে নালিশ করো, উস্তাদের সাথে বেয়াদবি করো, মাদ্রাসার ছাত্র বলো আর স্কুলের ছাত্র বলো, 4টি বিপদ তোমার জন্য অনিবার্য। 1 নম্বরে যা পড়বা তা মনে থাকবে না। 2 নম্বরে তোমার রিজিকের অভাব কাটবে না। 3 নম্বরে তোমার অকাল মৃত্যু হবে, উস্তাদের বদদুয়ায় তোমার হায়াত কমায় দেওয়া হবে। 4 নম্বরে মরণের সময় কলেমা নসিব হবে না। এমনি মহিলাদের নিজেদের পেটে যদি পুত্র সন্তান হয়, তাহলে মহিলাদেরও হিম্মত বাড়ে, কারণ তারা জানে ছেলেরা সব দিন মার পক্ষে আর মাইয়েরা চলে যায় বাপের পক্ষে। কথা কন যারা বড় হয়েছেন, বুড়ো হয়েছেন, তারা সাক্ষী দেন, 2-3টে মাইয়ে আছে, 2-3টে ছেলে আছে। আপনি কন তো মাইয়েরা কার পক্ষে? আপনার পক্ষে। ছেলেরা তার মার পক্ষে। আপনি বুড়ো কালে বুড়ির একটা শর্ট দিয়ে দেখেন, খেলা কারে কয়, ছেলেরা গলা ধাক্কাতে তুমি বাড়ি চাও কি তবলিক সহি দাও না, বাড়ি থেকে খালি খেসের মতন আমার মার সাথে মারামারি। আরে মাইয়েরা আইছে ওর মা রেট আছে, আব্বা বুড়ো হয়ে গেছে, তুমি কেন বাদাতি যাও কদি আমার একটা আব্বা। মাইয়েরা যায় তার মারে শাসায়, আর ছেলেরা যে বাপরে গলা ধরে তবলিগি পাঠায়, ঠিক না? রান্না হয়ে গেছে, খাইতে বসবেন, ছোট মোটো ছেলে আছে, মাইয়েও আছে, দেখবেন ছেলেরা টুপ টুপ করে যে খাইয়ে দিয়ে ক্রিকেট খেলতে চলে গেছে, মাইয়ে দুটি এসে গলা জড়াই ধরে, আবু ভাত খাবেন না, আবু ভাত তুই খাইগে যা, না তুই না, তুমি না খালি আমি খাবো না। মাইয়ে দুটি বাপরে ছাড়া খাতে যাবে না, ছেলেরা কোন ফাঁকে ফাঁকে খাইয়ে চলে গেছে ফিল্ডিং মারতে। সত্য না মিথ্যা? ঠিক না করলেও ঠিক, আমি তো পরীক্ষিত। বড় মাছ নিয়েছি বাজারে, এই বড় মাথা রান্না করছে আস্ত মাথা। এই ছোট ছেলে কইতেছে আম্মু মাথা আজকে আমি খাবো। আমার মাইয়েটা কইতেছে এই মাথা তুই খাবি না, মাথা খাবে আমার আব্বু। ও তো এক হলো না যে মাথা আমি খাবো তুই খাবি না। ছেলে কয় মাছের মাথা আমি খাবো, মাইয়েটা কয় না যে আমি খাবো, মাইয়ে কয় আমার আব্বু খাবে তুই খাবি না। এই হলো দরদি মাইয়া, ঠিক না?
তুমি মারা যাওয়ার পরে ছেলে দেখবে আগাইন্দে বাগাইন্দে সিগারেট খেয়ে বেড়াচ্ছে, সে বউ নিয়ে গল্প করতেছে, আর মাইয়া এসে গলা জড়ায় ধরে হুমড়ি খাই কান্দে, ও আব্বা, আর আব্বা করতে পারবো না, ঠিক না? সেই মাইয়ে হওয়ার পরে স্ত্রীর পর প্রেসার করে যারা, তাদের একিন যে মাইয়েটা বানাইছে বৌতি, আল্লাহর পর বিশ্বাস নাই। আল্লাহ যদি কয় যে তোর বোর পেটে মেয়ে হওয়ার কারণে তোরা কয়বা বেটা অপছন্দ করলি, রাগারাগি করতেছিস, তাহলে বোঝা গেল তোরা মাইয়ে পছন্দ করিস না, ছেলে ভালো লাগে। তাই বউ বিটি মানুষ পারে না, দুর্বল, যা বানাইছে তা মাইয়ে হয়ে গেছে। তোরা বিটা মানুষ শক্তি আছে, কয়বা বেটা, ছেলেটা তোরা বানা, কতক্ষণ পারলি ছেলে তুলা বানা। ছেলের আর কিছু না, ছেলের ছেলে কটি যেটুক লাগে সেইটুক বানাতি, সেটুকুর নাম কলাম না। তোমার ইমানকে ফ্রেশ করো, ইমান রে খাঁটি করো, ইমানকে পাহারাদারি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। যা বলেছি অন্যায় নয়, সারা জীবন ভরে কোনদিন তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ফরজ ওয়াজিবের ধার ধারো নাই, তবে তোমার মধ্যে ঈমান আছে। মাঝে মাঝে আমি প্রমাণও পাই। এই সময়, বর্তমান সময় লক্ষ লক্ষ বেনামাজি যুবক, লক্ষ লক্ষ গাঁজায়া বা ফেন্সিডিল হিরোইন কর যুবক, লক্ষ লক্ষ পার্কে আকাম কুকাম করা যুবক, যখনই শুনছে ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে ইসরায়েলিয়ার, আমেরিকান, ইহুদিয়ার নাসারারা আক্রমণ করতেছে, মারতেছে, হাজার হাজার বেনামাজি মুসলমান, হাজার হাজার বেআমলি মুসলমান তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক যদি রাস্তা খুলে দেয়, আমরা ফিলিস্তিন আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ইসরায়েলের ইহুদির বিপক্ষে যুদ্ধ করতে যাওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক না? প্রমাণ করে নামাজ না পড়লেও তোমার ঈমান আছে। সারা জীবন ভরে অন্যায় করো, যদি তোমার মধ্যে পাক্কা বিশ্বাস থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোর হলো না, আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসিবে না। দুইটা কথাকে যদি অন্তরের ভিতরে পাক্কা বিশ্বাসের স্থানে স্থাপন করাইতে পারো, আল্লাহ পাক তোমাকে অন্যান্য আমলের ত্রুটির কারণে জাহান্নামে দেবে ঠিক, লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে পোড়ার পরও তুমি অবশেষে এই ঈমানের বীজটা, ঈমানের চারা সিনার মধ্যে থাকার ওসিলায় তুমি অবশেষে জান্নাতে যাবা। খেয়াল করছেন নাকি আপনারা? খেয়াল করতেছেন? ভালো করে খেয়াল করতেছেন? ঈমান যদি থাকে, ঈমান আল্লাহ বিশ্বাস, নবী পাকের প্রতি বিশ্বাস যদি থাকে, নামাজ পড়েন না, এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। একটুও ভয় পেল না কেউ? কই সবাই যেরকম পড়বে আমি ওইরকম পড়বো, ওতে কি হবে? সবাই একসাথে জাহান্নামে যাব, সেই সময় সবাই পড়বে, আমিও পড়বো, তাতে অসুবিধা কি? তাই নাকি? তাই যদি হয়তো কত মানুষ হাজতে রয়েছে, পুলিশই ধরিয়ে নিয়ে গেছে, আপনি যেদিন আসামি হন সেদিন পুলিশের বাড়িতে বলাই বেড়ান কে? সবাই জেলখানা গেছে, আমিও যাই, একসাথে থাই আসি, কিছুদিন এক্সিলেট দিয়ে আসি, তা বলি তো ধরা দেন না। আল্লাহু আকবার। এ যুবক মনে রাখ, এক ওয়াক্ত নামাজের জন্য 2,30,2,88 লক্ষ বছর নয়, এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে আর কোনোদিন পড়ে দেন নাই, এমন এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা জাহান্নামে পোড়া লাগবে। আর 80 হুকবার এক হুকবা সমান সমান 2,88 লক্ষ বছর। এবার 2,88 লক্ষরে আপনি 80 দিয়ে গুণ দেন, বের হবে 230,40 লক্ষ বছর। এক ওয়াক্ত নামাজের জন্য 230,40 লক্ষ বছর। একটা কবিরা গুনার জন্য 7,000 বছর, একটা সগীরা গুনার জন্য 7,000 বছর। জীবনে কত গুনাহ করছেন হিসাব নাই, আমি কত গুনাহ করছি হিসাব নাই। এমন করে রোজা ছেড়ে দিয়েছেন, কবিরা গুনাহ। হজ ফরজ হয়েছে, করেন নাই, কবিরা গুনাহ। যাকাত ফরজ হয়েছে, দেন নাই, কবিরা গুনাহ। পর্দা ফরজ কবিরা করেন নাই, কবিরা গুনাহ। মিথ্যে কথা বলছেন, কবিরা গুনাহ। জিনা ব্যভিচার করছেন, কবিরা গুনাহ। বিড়ি সিগারেট খাইছেন, কবিরা গুনাহ। মত্তাড়ি হিরোইন বাঙ্গাজা খাইছেন, কবিরা গুনাহ। আইল ঠেলে পরের জমির ফসল কেটে আনছেন, কবিরা গুনাহ।
অকথ্য ভাষায় গালাগালি করছেন, কবিরা গুনাহ। নিজের সুন্নতি দাড়িগুলো কেটে ফেলাইছেন, মুখে যত সংখ্যা দাড়ি আছে একবার দাড়ি কাটলে অতগুলো কবিরা গুনাহ, আর এক একটা কবিরা গুনাহ সমান সমান 7000 বছর জাহান্নাম। মুখে যদি 1000 দাড়ি থাকে, কাটতে মাত্র 2 মিনিট, 2 মিনিটের ভিতরে দাড়িগুলো সব কাইটে ফেলাইছেন। আপনার 1-2 মিনিটের ভিতরে 1000 কবিরা গুনাহ ইনকাম করেছেন। মুখে যদি 1000-2000 দাড়ি থাকে, তাহলে আপনি 2000 কবিরা গুনাহ। এবার 2000-এর 7000 দিয়ে গুণ দেন, কত লক্ষ বছর জাহান্নাম। এতদিন আপনার দাড়ি কাটার কারণে জাহান্নামে পোড়া লাগবে। তওবা করার আগ পর্যন্ত, দাড়ি কাটা থেকে তওবা করার আগ পর্যন্ত, দাড়ি কাটা মানুষগুলো ঘুমের মধ্যে থাকলেও তার আমল নামায় প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তরে তার দাড়ি সংখ্যা কবিরা গুনাহ লেখা হইতে থাকে। দাড়ি কাটা মানুষ নামাজরত অবস্থায় 2 মিনিটে তার দাড়ি সংখ্যা কবিরা গুনাহ। দাড়ি কাটা মানুষ হজ করতেছে তওয়াফের ভিতরে, প্রত্যেক 2 মিনিটে দাড়ি সংখ্যা কবিরা গুনাহ। নামাজি দাড়ি কাটা মানুষ তিলাওয়াত করতেছে, তিলাওয়াতের ভিতরে তার আমল নামায় কবিরা গুনাহ। ঘুমিয়ে আছে তার মধ্যে কবিরা গুনাহ। এমন করে জীবন ভরে যত কবিরা গুনাহ করেছেন, সমস্ত কবিরা গুনাহ সাজা শাস্তি খাটার পরে শুধুমাত্র ঈমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার বদৌলতে অবশেষে জান্নাতে যাবা। তবে এর আগে আইল মাসাইল খুলিয়ে ফেলাই দেবে ফেরেশতারা বাড়ইয়া, মাজা থাকবে না। কয় কি অতদিন কি জাহান্নামে টেকবো নাকি? যে আগুনের কথা আপনারা কন, সে আগুনের মধ্যে 2 মিনিট থাকবো কিনা তার নাই ঠিকানি। এই যে কোটি কোটি বছর ভাও কথা, ভাও কোন জায়গা? লোক বেশি হয়ে যাচ্ছে, পিছন দিয়ে কজন চলে যাবে নাকি? কি করেন? হ্যাঁ যাবে যাবে, তা নিষেধ করলেন তো একটু জায়গা দেন। আসেন আসেন, যাবেই না জন, আসেন একটু টান দেন, আসেন আসেন আসেন। সময় কম, আমি টানাটানি হতে গেলে আপনাকে লস হয়ে যাবে। আসেন আসেন, আমার নির্দিষ্ট সময় হলে চলে। সামনে আগায় বসলে আল্লাহর কসম 10 বছর এতেকাফের সওয়াব পাবেন। সামনে আগায় বসবেন ইকরামের নিয়তে, আমি আগায় বসে আর এক ভাই বসতে পারবে, 10 বছর এতেকাফের সওয়াব পাবেন একেবারে নিশ্চিত। এই ওয়াজ শুনে কিছু না পারলেও এই ভাষা ঘষে আগায় আসলে এই নেকির বস্তাটা হয়ে যাবে কামাই ইনশাআল্লাহ। আল্লাহ আর এক বাইরে জায়গা দিলে আপনি দুনিয়ায় জমি জায়গা কিনতে পারেন আর না পারেন, আফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা আপনার জান্নাতের মধ্যে জায়গা কিনে দেবে। এক্ষুনি জান্নাতের মধ্যে জায়গা দলিল হয়ে যাবে। জমি জান্নাতের মধ্যে জমি হবে আপনার, বসবাস আপনিই করবেন, ওর মধ্যে হরিপদ নইলে ঋষি আর গৌর গোবিন্দ যাবে না, আপনার জায়গায় আপনিই থাকবেন ইনশাআল্লাহ। কাজেই আমরা মিশে মিশে বসবো একরামের নিয়তে, সামনে ফাঁকা থাকলে সেটুকু পুরো করে বসবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো কি বলছি ভাই, একটা জাহান্নামে এতদিন থাকবো কি থাকবো না এই সংশয় দূর হয়ে যাক। আল্লাহ পাক নিজেই বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে জাহান্নামের আগুনে পোড়াইয়া আপনার শরীরের রক্ত মাংস সব খসাই ফেলবে, ভস্ম করে দেবে। তাহলে শরীরে আর রক্ত মাংস না থাকলে তার পোড়া খাবো কোন জায়গায়? কয় যে নতুন করে আরেকটা দেহ তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এইভাবে পরিবর্তন করবে কেন? কয় একটা দেহের উপরে দীর্ঘক্ষণ শাস্তি দিলে ওর ভিতরে একটা সহনীয় ভাব এসে যায়, ধৈর্য এসে যায়, তখন বেবদ হয়ে যায়, আর মায়ের পিঠের পিটেন প্লেট পায় না। চোররে মারিয়ে দেখছেন, চোররে কি পয়লা কয় বাড়ি দিলি গ্যা গ্যা হয়ে কান্দে, এরবারে বাড়ি দিলি খালি অতি তালে তাকে আসলে টের পায় না, বাড়িতে গাছ বেবদ হয়ে যায়। এই জন্যে জাহান্নামের ভিতরে একই জাহান্নাম অনেকদিন পুড়তে খাটতে খাটতে উপভোগ করতে করতে সহ্য এসে যেতে পারে। প্রত্যেক সেকেন্ডে একটা দেহ পরিবর্তন করে দেওয়া হবে। আগের দেহের চাইতে নতুন দেহের ভিতরে আপনার অনুভূতি শক্তি হবে 100 গুণ বেশি। কাজেই আপনি এই চিন্তা করেন না যে ও 2 মিনিটই পুড়িয়ে শেষ হয়ে যাব তারপরে যাওয়াই হবে। আল্লাহ জাহান্নামকে আল্লাহ জাহান্নাম বানাইছে আমাকে কষ্ট দেওয়ারই জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দেয়, সবাই বলেন আমিন। আপনারা সবাই জান্নাতে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাই জান্নাতে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। একজন কাফের, মুশরিক, ইহুদ, নাসারা, এই জামানার ইহুদ নাসারা, ওই ইসরায়েলিরা ইহুদি আর আমেরিকানরা নাসারা, পশ্চিমেরা নাসারা। এই পাশে আছে চায়না, রাশিয়া, জাপান টাপান, এই দিক দিয়ে আছে বুদ্ধ, মাঝখানে আছে আমাকে দাদা বাবুরা এই বেশটা, আর ও পাশে পাশ মিলেই আমরা মুসলমান। গোটা দুনিয়ার ভিতরে বর্তমানে একমাত্র মুসলমান মোমেন কলেমা পড়া ছাড়া আল্লাহর কসম কোন জাতি একটা মিনিটের জন্য ভেস্তে যাবে না, নিশ্চিত। এ ব্যাপারে নিশ্চিন্তে থাকেন। এখন মুসলমান জান্নাতে যাবেন, যার জন্য আপনাকে সেরকম একটা অবস্থান দুনিয়ার থেকে তৈরি করে যেতে হবে। আপনার ঈমান, যেহেতু বলছি, এই ঈমানটাকে আপনাকে ফ্রেশ করতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সারা জীবন ভরে অন্যান্য হাজার গুনাহ করছো, হাজার হাজার গুনাহ করছো, যে কোনো একটা বাহানায় আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারে। যে কোনো ছোট্ট একটা বাহানায় আল্লাহ মাফ করে দিতে পারে, ছোট্ট একটা বাহানায় মাফ করে দিতে পারে। আমরা কিতাবে পড়েছি, সম্ভবত ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি, উনি তো বড় লেখক ছিলেন, উনার আমলে তার বল পেন ছিল না, শেষ ছিল দত কলমের কালি। মনে আছে নাকি মুরব্বীরা? দত কলমে লেখছেন না? আমি তো পাতাড়ি অনের ছাত্র, তালপাতার পাটিতে বসতাম, তালপাতায় লেখছি, আমি লেখছি, আর আমার মুরব্বীরা তো আরো বয়সী যারা, তারাও লেখছে। মনে আছে নাকি তালপাতার লেখা? দত বইরে কালি বানাই, এরকম বুতামের মতো কালি পাওয়া যেত হাটেতে, 10 পাই একটা মুখ মুখ চোখ কান জামা কাপড় সব কালি কালি হয়ে যেত। আলগা দতের কালি, আর ভাইজলে মেরে একজনের একজনের সিটেই মিটেও দিতাম ছোটবেলায়। ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহি কাঁচা কালিতে কিতাব লিখতেন। তো একদিন লিখতেছে, লিখতে 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 একটা মাছি আইসা উনার নিবের উপরে বারবার পড়তেছে, আর উনি তারে তাড়াই দিচ্ছে। তখন উনি ভাবলেন যে হয়তো এই মাছিটা একই জায়গায় এতবার পড়তেছে কেন, নিবের মাথায় পড়ে কেন, কলমের গোড়ার দিক পড়তো, ও জায়গা পড়ে কেন। তখন উনি বুজুর্গ মানুষ ভাবছে সম্ভবত এই মাছিটার পানির পিপাসা হয়েছে, হয়তো কোথাও পানি পাই নাই, তাই এখানে কালিরে পানি মনে করে বসছে। উনি কিছুক্ষণ অফ রাখছে, লেখা বন্ধ রাখছে, মাছিটা নিবের উপরে কিছুক্ষণ বসে থেকে এরপরে চলে গেছে। ওই যে গেছে তার মাছিটা আসে নাই। তখন উনি বুঝলেন যে অবশ্যই তার পিপাসা, আগে তারে বসতে দেই নেই, পানি খাইতে দেই নেই, বিদায় বারবার আসছে। যখন সে পিপাসা নিবারণ হয়ে গেছে, একবারে চলে গেছে, আর আসে নাই। ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে স্বপ্ন ওহী না, তবে স্বপ্ন হলো মোমেনের স্বপ্ন, ওহীর 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ 46টা স্বপ্ন যদি একজন মুসলমান দেখে, তার 45টা মিথ্যে, একটা সত্য। ওহী যেমন সত্য, মোমেনের 46টা স্বপ্নের একটা স্বপ্ন সত্য হতে পারে। তো এক বুজুর্গ ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহির খলিফাদের মধ্যে এক বুজুর্গ স্বপ্নে দেখতেছে যে ইমাম গজালি জান্নাতের মধ্যে বড় আনন্দ উল্লাসে আছে। ওই জান্নাতের ভিতরে থাকা অবস্থায় জিজ্ঞেস করছে, হযরত আপনি জান্নাতের মধ্যে এই পরিবেশ পাইলেন কিভাবে, এত সুন্দর জান্নাত পালেন কিভাবে? উনি বললেন যে আমার জিন্দেগীর সব আমল আল্লাহ তাআলা একটা বাহানায় নষ্ট করে দিয়েছে, কোনো আমল কাজে লাগে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসরিফ, তাহরির যা করছি, কিতাবাদি লেখছি, বয়ান, বক্তৃতা, তাহাজ্জুদ, ইশরাক, আওয়ামিন, চার্চ সব বরবাদ হয়ে গেছে। আমার কিচ্ছু আমল নামায় ছিল না, আমি জাহান্নামী হয়ে যেতাম একটা অন্যায়ের কারণে। কি অন্যায়? কয় একদিন আমি রাতের সকালবেলা আমার পেটের ভিতরে গড়গড় শব্দ হচ্ছে, বাথরুমে যাচ্ছি। তা আমার একজনে জিজ্ঞেস করছে, হযরত অন্য দিন তো এই টাইমে এত বাথরুমে যান না, আজকে যাচ্ছেন কেন? তা আমি বললাম যে রাতের বেলা দুধ খাইছি, এই দুধ খাওয়ার কারণে আমার পেট খারাপ হয়েছে। আমার একিনটা আল্লাহ থেকে নিয়ে আমি দুধের দিকে নিয়ে আসছি, আল্লাহ পাক আমারে এই ভুলটা ধরিয়ে ফেলাইছে। এইটা আমার নাকি শিরিক হয়ে গেছে, যে আমি কুদরত আল্লাহর দিকে না রাইখা দুধের উপরে কেন আস্থা নিলাম, যে দুধে আমারে পেট খারাপ করছে। এই শিরিকের কারণে আমার সব আমল বাতিল হয়ে গেছে, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। পরে ভেস্তে গেলেন, কয় যে আমি একদিন লিখতেছিলাম, একটা পিপাসিত মাছি এসে আমার নিবের উপরে বৈশা একটু কালি খেয়ে তার পিপাসা নিবারণ করেছে, ওর দুয়ার ওসিলে আল্লাহ তাআলা আবার আমার সব গুনাহ মাফ করে দিয়েছে। রহমতে হক বাহানামি জুয়াদ, বাহানমি জুয়াদ। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, পরিষ্কার সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, নবী আলাইহিস সালাম বলেন, আমি মেরাজে গিয়েছি, মেরাজে গিয়ে জাহান্নাম দেখেছি, জান্নাতও দেখেছি। জান্নাতের ভিতরে দেখি একটা যুবতী সুন্দরী মেয়ে জান্নাতের ভিতরে বড় আনন্দ উল্লাসে আছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল এই মেয়েটাকে কোন নবীর উম্মত? এই মেয়েটা এত সুন্দর জান্নাত পাইল কি আমলের বদৌলতে? একটু বলো জিব্রাইল, আমি আমার উম্মতের নারীদেরকে বলবো, তারা ওই নেক আমল কইরা জান্নাতি হবে। জিব্রাইল বললেন, হুজুর এই মহিলাটা বনি ইসরাইলের মেয়ে, হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে একটা মেয়ে।